দশম শ্রেণীর অসুখী একজন কবিতার গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকে এই বিশেষ ভিডিও। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিতে একেবারেই ভুলো না। প্রথম প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল ড্যাশ। উত্তর কাঠকয়লা। অসুখী একজন কবিতায় কবির কাছে রক্তের দাগ কালো রঙের। উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, কারা? শান্ত হলুদ দেবতারা। অসুখী একজন কবিতায় বৃষ্টিতে কি ধুয়ে যায়? পায়ের দাগ। তার মাথার উপর পাথরের মতো নেমে এলো বছরগুলো। হেঁটে গেল গির্জার এক শূন্যস্থানে বসবে নান। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কিসের মতো এলো? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। প্রশ্ন আসতে পারে, যুদ্ধ কার মতো এসছিল? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল হাজার বছর। এখান থেকে আরেকটা প্রশ্ন তোমাদের আসতে পারে যে কবিতায় দেবতাদের কি নামে বিশেষণ দেওয়া হয়েছে? শান্ত হলুদ দেবতা বলা হয়েছে। অসুখী একজন কবিতায় গাছের রং কেমন? গোলাপি রং। পাবলো নেরুদা কত সালে সাহিত্যে নোবেল পান? 1971 সালে। অসুখী একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল? হাজার বছর। অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল কোথায়? দরজায়। অসুখী একজন কবিতার মূল রচয়িতা পাবলো নেরুদা। অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন? নবারুণ ভট্টাচার্য। অসুখী একজন কবিতাটি কোন অনুবাদ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নবারুণ ভট্টাচার্যের বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে। পাবলো নেরুদার প্রকৃত নাম কি? নেফতালি রিকার্ডো রেশ বাসো আলতো। অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এক্সট্রাভাগারিয়া। তারা আর স্বপ্ন দেখতে পারল না, কারা স্বপ্ন দেখতে পারল না? শান্ত হলুদ দেবতারা। এবার অতি সংক্ষিপ্ত প্রশ্ন ধরনের প্রশ্ন, অর্থাৎ এসএকিউ। 1 নম্বর, শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? অথবা প্রশ্নটি ঘুরিয়ে এলো, শিশু আর বাড়িরা খুন হলো কিভাবে? শিশু আর বাড়িরা খুন হলো। পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল। সেই যুদ্ধে শিশু আর বাড়িরা খুন হয়েছিল। ভয়াবহ যুদ্ধে ধ্বংস হয়ে গেছে বাড়িঘর, মৃত্যু হয়েছে মানুষের স্বপ্নের। 2 নম্বর, সমস্ত সমতলে ধরে গেল আগুন। কিভাবে সমস্ত সমতলে আগুন ধরে গেল? পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধে সমস্ত সমতলে আগুন ধরে যায়, ফলে সব কিছু ধ্বংস হয়ে যায়। শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে দেবতারা হাজার বছর ধরে কি করছিল বলে অসুখী একজন কবিতায় উল্লেখ পাওয়া যায়। পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল বলে কবি উল্লেখ করেছেন। তারা আর স্বপ্ন দেখতে পারল না। কোন স্বপ্ন তারা আর দেখতে পারলেন না বলে তুমি মনে করো? কবিতায় প্রাণঘাতী যুদ্ধে মন্দির থেকে উল্টে পড়া দেবতারা শান্তি, মৈত্রী, অহিংসার স্বপ্ন আর দেখতে পারল না বলে আমার মনে হয়। নেমে এলো তার মাথার ওপর। কার মাথার ওপর কি নেমে আসার কথা বলা হয়েছে? এই কবিতায় কথকের জন্য অপেক্ষামান প্রিয়তমার মাথার ওপর পাথরের মতো একটার পর একটা বছর নেমে এলো, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। কোন পরিস্থিতিতে মেয়েটি কথকের জন্য অপেক্ষা করেছে? অসুখী একজন কবিতায় মৃত্যু, ধ্বংস আর অবিশ্বাসের মধ্যেও কথকের প্রেমিকা অর্থাৎ সেই মেয়েটি তার জন্য অপেক্ষা করছে। হেঁটে গেল এক গির্জার নান। নান কাদের বলা হয়? গির্জায় বসবাসকারী
খ্রিস্টান সন্ন্যাসিনীদের নান বলা হয়। কে কার জন্য অপেক্ষা করেছিল? চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় কথকের প্রিয়তমা সেই মেয়েটি কথকের জন্য অপেক্ষা করছিল। সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির মৃত্যু হলো না? অসুখী একজন কবিতায় যুদ্ধে বহু শিশু ও বাড়ির মৃত্যু হলেও কতকের অপেক্ষায় থাকা মেয়েটির মৃত্যু হলো না। অসুখী একজন কবিতায় যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের ফলে কি কি ছড়িয়ে রইল? অসুখী একজন কবিতায় যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের পর ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা। যেখানে ছিল শহর, যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের পর কি অবস্থা হয়েছিল? যেখানে শহর ছিল যুদ্ধের পরে সেই শহরে ধ্বংসস্তূপের মাঝে ছড়িয়েছিল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা আর রক্তের কালো দাগ। উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। কি উল্টে পড়ল? অথবা যুদ্ধের ফলে শান্ত হলুদ দেবতাদের কি পরিণতি হয়েছিল? অসুখী একজন কবিতায় হাজার বছর ধরে ধ্যানমগ্ন স্বপ্নে বিভোর পাথুরে দেবতারা যুদ্ধের আঘাতে মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়লেন। অসুখী একজন কবিতায় কার অসুখী হওয়ার কথা বলা হয়েছে? পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় দুজনের অসুখী হওয়ার কথা বলা হয়েছে। কবিতায় কথকের জন্য অপেক্ষায় থাকা প্রিয়তমা মেয়েটিকে অসুখী বলা হয়েছে। আবার ফিরে আসতে উৎসুক কবির হৃদয়ও এক্ষেত্রে একইভাবে অসুখী। তাহলে এই কবিতায় অসুখীকে একদিকে কথকের অপেক্ষায় অপেক্ষামান তার প্রেমিকা প্রিয়তমা, সেও যেমন একদিকে অসুখী, অন্যদিকে কবি যিনি ফিরে আসতে উৎসুক, ফিরে আসার জন্য তিনি ব্যাকুল হয়ে আছেন, তিনিও কিন্তু একইভাবে অসুখী। তো এই ছিল বন্ধুরা তোমাদের অসুখী একজন কবিতার সম্পূর্ণ এমসিকিউ এবং এসএকিউ। তোমাদের সুবিধার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে জ্ঞানচক্ষু গল্পের সম্পূর্ণ আলোচনা দেওয়া রইল। জ্ঞানচক্ষু গল্পের সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভের সম্পূর্ণ সাজেশন এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।